48, 49, 50, 150, 150 তুলছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড হাইওয়ে স্টোরির সাথেই আছেন। আর আজকে এই মুহূর্তে আছি বরিশাল থেকে যাওয়ার পথে ঢাকায়। আর আমার সাথে আছে জিক্সার 250। তো অনেকেই বলে যে ভাই জিক্সার 250তে টপ স্পিড কত? আমি টপ স্পিড তোলার মোটেও পক্ষপাতী না, কিন্তু আজকে একটু ট্রাই করি। আমার 4 গিয়ারে আছে 78। হ্যাঁ, তো আমি এইখান থেকেই স্টার্ট করি, 0 থেকে শুরু করবো। রাস্তাটা যেহেতু খালি আর এখন একটু ছিনতাই নিতে ঝামেলা, যার কারণে আমি থামাইলাম না। লেটস স্টার্ট। 4 গিয়ারে 905, আরো উত্তর যদিও। 5 গিয়ারে 128, 929, and it's on 6th gear, and I am touching 135, 136, 137, 138. Oh shit. আচ্ছা, লেটস স্টার্ট अगेन। 6 নম্বর গিয়ারেই আছে, আর আমি একটু লিন হয়ে নিছি, তাহলে হাই স্পিডটা উঠানো সম্ভব হয় না। একশো 40, 41, 42, 43, আর উঠাইলাম না ভাই। আমি এটা দিয়ে সর্বোচ্চ 154-55 উঠাইছি, বাট সেটা বাতাসের, আজকে বাতাসের অনেক বেশি চাপ বেশি। আর আমার পিছনে মোটামুটি 20-22 কেজি ওজন বাধা আছে, যার কারণে হয়তো হইতে পারে 142-এর উপরে উঠাইতে পারলাম না। হায়ার সিসির মজাটা হচ্ছে আপনাকে টপ স্পিড না, হায়ার সিসি আপনাকে দিবে যে কোনো সময় যে কোনো অবস্থায় ওভারটেকিং এর জন্য পারফেক্ট একটা সলিউশন। আপনি যে কোনো সময় ওভারটেক করতে পারবেন। হায়ার সিসি মানে হায়ার সিসি বলতে অনেকে 250 সিসি হায়ার সিসি বললে হাসবে। বিদেশে যারা আছে, দেশের বাইরে যারা আছে, তারা 1000 সিসি বা 500 সিসি 1000 সিসি রেখে অভ্যস্ত। আর এই ক্ষেত্রে বাট আমাদের দেশের জন্য এইটা হায়ার সিসি বলা চলে, কারণ মোটামুটি আপনি ক্রুজ করতে পারবেন খুব ইজিলি। একদম অনেস্টলি একটা রিভিউ দেই, জিক্সার বাইকটা 130 বা 100 সর্বোচ্চ 34 পর্যন্ত এটা স্টেবল থাকে যদি আপনি সোজাভাবে এইভাবে চালান। বাট আপনি যদি লিন হন, সেটা আপনাকে 150-152 পর্যন্ত আপনাকে স্পিড দিবে। এখন ঘটনা হচ্ছে সোজা চালাইলে 130 পর্যন্ত কেন উঠে? হ্যাঁ, এইখানে বাতাসের কারণে আপনার বাইকটা স্টেবল থাকবে না, অনেক বেশি কাঁপবে। সেক্ষেত্রে একটা ট্যাঙ্ক স্ল্যাপ আমরা যেগুলো বুঝি, বা আপনার ব্যালেন্স হারায় যে কোনো রকমের একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। বাট আপনি জিক্সার এসএফ এ আপনি লিন না হয়ে মোটামুটি 140-142 উঠাইতে পারবেন। আর লিন হয়ে এটা 157-158 ইজিলি উঠে যাবে। এটা আমি উঠাইছি এবং ট্রাই করছি। হ্যাঁ, এটা উঠে। আমি এই বাইক দিয়ে 156 উঠাইছি লিন হয়ে। আবার লিন হয়ে বলতে কি, এইরকম যখন ব্রিজ থেকে যখন ডাউন দিকে যাবেন সেক্ষেত্রে। বাট ডাউন দিকে না যেয়ে আমি 151 পর্যন্ত উঠাইতে পারছি, এটা একদম অনেস্টলি। বাট 130 আপনি এই যে খারাপ ভাবে চালায় এইভাবে আপনি 130-এর বেশি উঠাইতে পারবেন। আপনার বাইকটা এইভাবে কাঁপবে, এভাবে কাঁপবে, তো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। আর একটা হায়ার সিসি নিতে চান, আমার মতে নেকেট না নিয়ে মানে স্পিডিং যদি ফিল করতে চান, সেক্ষেত্রে নেকেট না নিয়ে আপনার স্পোর্টস বাইকগুলা, লাইক কিটওয়ালা বাইকগুলো আপনাদের নেওয়া উচিত। নেকেট স্পোর্টস না নিয়ে কিটওয়ালা নেওয়া উচিত। আর যদি চিপা চাপার মধ্যে দিয়ে সুংসাং করে বের হয়ে যেতে চান, সেক্ষেত্রে হ্যাঁ, দিস ইজ গুড। এইটুকুই জাস্ট বলার ছিল। পদ্মা সেতুতে কিন্তু লিন হওয়া ছাড়া আমি 135 উঠাইতেছি। লিন হওয়া ছাড়া 140 কাপাকাপি করতেছে না। 145, 46, 47, 48,
49, 50, 150, 150 তুলছি। যাক, এখন রিল্যাক্সে যাই ভাই, আর বেশি তোলার দরকার নাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Keep watching and keep supporting the Highway Story. Bye bye.